প্রিয় ভিউয়ার্স, শখের রাজহাঁস খামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আমি সর্বক্ষণই করে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাজহাঁস লালন পালন করতে গেলে সবচেয়ে বেশি কোন জিনিসটার প্রয়োজন এবং কি প্রয়োজন, এইটা আগে আপনাকে মাথায় রাখতে হবে। রাজহাঁস লালন পালন করা খুব সহজ, ঘাসের উপর নির্ভরশীল, দানাদার খাদ্য কম দিলেও চলে। তবে রাজহাঁস লালন পালন করা চারণভূমির প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন একটা জিনিসের, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। যাই হোক প্রিয় ভিউয়ার্স, রাজহাঁস যে কেউ লালন পালন করতে পারেন, এটা একটা পরীক্ষিত ব্যবসা। আপনি করতে পারেন, শখ করেও করতে পারেন, বাণিজ্যিক আকারেও করতে পারেন। তবে রাজহাঁস লালন পালন করার পূর্বেই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন রাজহাঁস লালন পালনের জন্য। এখন প্রশ্ন হচ্ছে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন। রাজহাঁস সারাদিনেই চারণভূমিতে থাকে এবং ঘাসের উপর নির্ভরশীল প্রাণী ওরা। অল্প ঘাস হইলেই ওদেরকে লালন পালন করা যায়, ছোটো ঘাস হইলেই লালন পালন করা যায়। এই যে দেখেন ঘাস খাইতেছে, বড় হাঁসগুলা খাইতেছে। এখন বিষয়টা হচ্ছে ঘাসের সুব্যবস্থার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার আশেপাশে কোথাও পতিত জমি, নালা, পুকুর, খাল, বিল আছে কি না। যদি না থাকে তাহলে আপনি আপনার উঠানে, বাড়ির পাশে যে কোনো জায়গায়, ফাঁকা জায়গায় একটা চৌবাচ্চা তৈরি করে নিতে হবে আগে, অর্থাৎ পানির ব্যবস্থাটা করতে হবে আগে। চৌবাচ্চাটা 10 ফুট বাই 10 ফুটও করতে পারেন, 6 ফুট বাই 10 ফুট করতে পারেন, 8 ফুট বাই 8 ফুট করতে পারেন, 9 ফুট বাই 9 ফুট করতে পারেন, 12 ফুট বাই 12 ফুট করতে পারেন। বেশি জায়গা থাকলে একটু বেশি পরিমাণে করতে পারেন। চৌবাচ্চা যদি করতে হয় তাহলে আপনাকে আগে মাটি গর্ত করতে হবে একটা মাপ দিয়ে, যে মাপিয়ে আপনার জায়গাটা থাকুক না কেন। দেওয়ার পরে ওইখানে পলিথিন দিতে হবে, মোটা পলিথিন। দেওয়ার পরে একটা রঙিন ত্রিপালের মতো আছে, প্লাস্টিক যেটা, ওইটা দিতে হবে। দেওয়ার পরে উঁচু স্থানে আরও 2 ফুট করে বেশি করে রাখতে হবে। ওইখানে ছোটো ছোটো কুট কুপে দিতে হবে। যদি কুট দেন তাহলে কুটের উপর দিকে ওরা পানিতে নামবে, ওইখানে ওরা গোসল দিবে, পানি খাবে, খাওয়ার পরে আবার উঠে চলে আসবে। আর এই চৌবাচ্চা করে যদি আপনার হাঁস লালন পালন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে বাসায় নলকূপ দিতে হবে অথবা সাপ্লাই থাকতে হবে। নলকূপ অথবা সাপ্লাই প্রতিদিনই পানি দিয়ে ভরে রাখতে হবে, যাতে পানি কোনো অবস্থাতেই শুকিয়ে না যায়। শুকিয়ে যাওয়ার পরে পানি দিয়ে আবার পরিপূর্ণ করে রাখতে হবে। কারণ ওরা যে কোনো খাবারই খাক না কেন, ঘাসই খাক, দানাদার খাদ্যই খাক, ওরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খাবে। 10-15 মিনিট, 20 মিনিট পর পরই ওরা পানি খায়। পানির সাথে ওদের খাদ্যটা জারণ বিজারণ হয়ে ওদের কিন্তু নির্দিষ্ট কোনো পাকস্থলী নেই। খাদ্য খাইতেছে আর মলত্যাগ করতেছে। তো ওই খাদ্যটাকে জারণ বিজারণ করার জন্য খাদ্য নালীতে জারণ বিজারণ হয়, আর জারণ বিজারণ হওয়ার জন্য এদের পর্যাপ্ত পরিমাণে পানির প্রয়োজন হয়। আর এই পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়ার জন্য আপনাকে পানির ব্যবস্থা আগে করতে হবে। যদি পানির ব্যবস্থা থাকে তাহলে আপনি রাজহাঁস লালন পালন করার এই সেক্টরে আসতে পারেন, অর্থাৎ এই রাজহাঁসের খামারে আসতে পারেন।
আর পানির ব্যবস্থা যদি না থাকে তাহলে আসার দরকার নেই। সবচেয়ে বেশি কষ্ট হয় ফাল্গুন মাস এবং চৈত্র মাস, এই 2 মাস খুব কষ্ট হয়। এই 2 মাস কষ্ট করার কারণেই রাজহাঁসের খামার অনেকেই করতে চায় না এবং স্বাবলম্বী হইতে পারে না। তাই রাজহাঁস লালন পালন করে যদি আয় উন্নতি করতে চান এবং স্বাবলম্বী হইতে চান, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পানির সুব্যবস্থা করতে হবে। পানির ব্যবস্থার পরে আপনাকে করতে হবে ঘাসের ব্যবস্থা। ঘাসের ব্যবস্থা যদি থাকে, পানির ব্যবস্থা থেকে দানাদার খাদ্য না দিয়েও আপনি হাঁস লালন পালন করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে চিন্তা ভাবনা দুইটাই করলেন, ঘাসের ব্যবস্থাও করলেন, পানির ব্যবস্থাও করলেন। এখন রাজহাঁস লালন পালন আপনি করতে পারেন, ঘরোয়াভাবেও করতে পারেন, বাণিজ্যিকভাবেও করতে পারেন। তবে আমি বলি 10-15টা বা 20টা দিয়ে ঘরোয়াভাবে প্রথম শুরু করেন, পরবর্তী বছর দেখবেন আপনার খামারে রূপান্তরিত হয়েছে। আর এর পরের বছর দেখবেন আপনি একজন বাণিজ্যিক খামারে পরিণত হয়েছেন। এরপরে থেকে আর আপনার পিছন ফিরে তাকাতে হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, একটা খামার শুরু করলে বা খামার দিতে চাইলে, খামার দেওয়ার পর আপনি অনেক প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করতে হবে এবং প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করেই খামার চালিয়ে যেতে হবে। এতে যদি হার মেনে যান তাহলে জীবনে হেরে গেলেন, আর যদি হার না মানেন তাহলে আপনি 3 বছর পরে স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এই পৃথিবীতে অর্থই একমাত্র আপনজন। অর্থই একমাত্র আপন, এটাই আপনার নিজের বিপদের সময় সাহায্য করবে। অর্থ ছাড়া আপনার পাশে কেউ থাকবে না, সাহায্য করবে না, যত আপনজনই হোক। তাই বলি, একমাত্র আপন বলতে যদি অর্থই হয়, তাহলে অর্থকে ধরে রাখার কৌশল জেনে আপনি এই পথে অবলম্বন করতে পারেন, হাঁটতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। কয়েকদিন শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিও আপলোড করতে পারি নাই। তাছাড়া এখন এই বছর SSC পরীক্ষা শুরু হয়েছে, একটু কাজের চাপও আমার বেশি থাকার কারণে ভিডিও সময় মতো করতে পারতেছি না। আর আমার দ্বিতীয় খামারটা, যে হাঁসগুলি আছে, আজকে যে হাঁসগুলিকে ভিডিও করতেছি, এটা দ্বিতীয় খামার। এই দ্বিতীয় খামারের হাঁসগুলির জন্য আর একটা নতুন বর্ষাকালের জন্য শেড, উঁচু স্থানে একটা শেড তৈরি করতেছি। অর্থাৎ মাটি কাটা, আজকে লোক লাগাইছি, মাটি কাটতেছে। আগামী সপ্তাহের মধ্যে ঘর তৈরি হবে। সেই ঘরটা আমি কিভাবে তৈরি করব এবং কিভাবে মাটি কাটবো এবং কোথায় আমার রাজহাঁসের বাসস্থান তৈরি করব, এটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আরও 1 মাস পর, অর্থাৎ বৈশাখ মাসের শেষ দিকে পানি আসার পূর্ব মুহূর্তে ওই খামারটাও এইখানে নিয়ে আসবো। 2টা খামারই পরে একসাথেই থাকবে, পরবর্তী সময় আবার আলাদা করে দিব, আবার। যাই হোক প্রিয় ভিউয়ার্স, অনেক কথাই বলে ফেললাম। একমাত্র আপন টাকাকে যদি ধরতে চান, তাহলে আপনি অবশ্যই আপনি নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন এই সেক্টরে এসে। যদি বিশ্বাস না হয়ে থাকে, তাহলে আপনি কয়েকটা হাঁস দিয়ে শুরু করে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারবেন এবং যাচাই করে নিতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। আজকের ভিডিওটি লম্বা করব না, এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার হাঁসগুলির জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আবার বিকেলবেলা আর একটা নতুন ঔষধ সম্পর্কে একটা ভিডিও করব, সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।